একটু জোরে বলেন বলেন না। হাজিদের পানি পান করায়া আর মসজিদে হারামের খেদমত করে তোমরা তাদের সমান হতে পারবে না যারা আমার উপর ঈমান এনেছে, আমার রাসূলের উপর ঈমান এনেছে, পরকালকে বিশ্বাস করেছে এবং আমার উপর ঈমানের ভিত্তিতে তারা আমার দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করেছে, ওদের সমান তোমরা কোনোদিন হতে পারবে না, কখনো পারবে না। এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিলেন। সেই বেহেশতে আমরা কেমনে যাব কোন তো দেখি? সেই বেহেশতে যাওয়া কি সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি আমরা ওই পরীক্ষা আমরাও দেই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরীক্ষা দিয়েছেন, হযরতে সুমাইয়া যে পরীক্ষা দিয়েছেন, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব যে পরীক্ষা দিয়েছেন, ওই পরীক্ষা যদি আমরাও দিতে পারি তাহলে হয়তো তাদের কাছাকাছি আল্লাহ আমাদেরকেও থাকার তৌফিক দিবেন জান্নাতের ভেতরে। বেলায় পাহারা দেয়, ওই পাহারারত চোখের মধ্যে জাহান্নামের আগুন ওই চোখে স্পর্শ করবে না। আমার ভাইরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কাআলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। হাজার রাত ধরে রোজা রাখলে, হাজার রাত ধরে ইবাদত করলে আর হাজার দিন ধরে রোজা রাখলে যে সওয়াব হবে, একটা ঘন্টা একটা রাত যদি কেউ পাহারা দেয় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনের কোন ইসলামী রাষ্ট্রের প্রহরায় যদি কেউ যদি থাকে, একটা রাতে পাহারা দিয়ে দিলে সওয়াব হবে। হাজার হাজার বছর ধরে নামাজ রোজা করে ওই সওয়াব পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ হাজার বছর ধরে নামাজ রোজা করার মতোই সওয়াব পাহারা দেওয়া আল্লাহর দ্বীনের ইসলামের রাষ্ট্রকে। বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামের আগুন আর জিহাদের ময়দানের ধুলি, এ দুটি একসঙ্গে কোনো মানুষের পেটের মধ্যে প্রবেশ করবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যা মিশকাত শরীফের মধ্যে বর্ণিত আছে। মিশকাত শরীফের সম্ভবত 336 পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণনা করা হয়েছে যে হযরত ইবনে আইস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এই হাদিসের রাবী। তিনি বলছেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জানাজায় গিয়ে উপস্থিত হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হুজুরকে বললেন, হে রাসূল, আপনি এই লোকটার জানাজা পড়বেন? এই লোক তো ইসলামের এই ক্ষতি করেছে, সেই ক্ষতি করেছে, অমুক করেছে, এই লোকটার আপনি জানাজা পড়বেন? হুজুর তখন উপস্থিত লোকদের জিজ্ঞেস করলেন, হাজিরিন, তোমরা কি কেউ এই লোকটাকে কোন ইসলামের ভালো কাজ করতে দেখেছো? একজন লোক দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন, হে আল্লাহর নবী, আমি সাক্ষী, আমি দেখেছি। একটা মুজাহিদ বাহিনী জিহাদ করে ফিরতে ছিল, তো এক জায়গায় তারা ডেরা গাড়লো, শিবির স্থাপন করলো রাত কাটাবে বলে। আমি দেখেছি এই লোকটি সারা রাত সেই মুজাহিদদেরকে, সাহাবীদেরকে সারা রাত জেগে জেগে পাহারা দিয়েছে। আল্লাহর নবী জানাজার ইমামতি করলেন, আর এরপরে তাকে কবরের মধ্যে মাদফুন করে দিয়ে নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে বললেন, ইন্না আসহাবাকা ইয়াযুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবীজি বলছেন, ও কবরবাসী, তোমার সাথীরা মনে করে তুমি জাহান্নামী, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিচ্ছি তুমি বেশক আল্লাহর বেহেশতি। তুমি সে মর্যাদার কথা আমি সূরা আস-সাফ আলোচনা করতে গিয়ে তার প্রথম দিনেই, প্রথম রুকুতেই আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় ব্যক্তি তারা, সবচাইতে প্রিয় ব্যক্তি ওই সব লোকেরা যারা নাকি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করে, সারিবদ্ধ হয়ে, ইস্পাত দৃঢ় হয়ে, সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবন্দি হয়ে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারা লড়াই করে, তারাই হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় ব্যক্তি। সবচাইতে প্রিয় মানুষ তারা যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়ে। আমরা মনে করেছি যে আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, মিলাদ শরীফ পড়ি,
এতেই আল্লাহ খুশি, এই করেই আমরা কিয়ামতের দিন বেহেশতে চলে যাব। না ভাই, এত সহজে যদি বেহেশতে যাওয়া যেত তাহলে সাহাবায়ে কেরাম এত কষ্ট করতেন না, আম্বিয়া আলাইহিমুস সালাম এত কষ্ট করতেন না। সূরা তওবার মধ্যে এই কথাটি আল্লাহ পাক কি সুন্দর করে বলেছেন। আল্লাহ বলেছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ পাক বলছেন যে তোমরা কি হাজীদেরকে পানি পান করায়া, ওই মক্কার লোকদের তাদের একটা গৌরব ছিল যে আমরা তো হাজীদের পানি পান করাই, মসজিদের হারামের সেবা শুশ্রূষা করি, আমরা মসজিদ ধুই, পরিষ্কার রাখি, এতগুলি যে সব কাজ করি, মুসলমানদের চাইতে আমাদের মর্যাদা আল্লাহর কাছে কোনো অংশ কম নয়, আল্লাহ হবে। এই জন্য ইসলামে জিহাদের স্তর সম্পর্কে বলা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন ওয়া লাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালি। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলতেছেন, যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়াই করবে সে ব্যক্তি মুমিন, যে মুখ দিয়ে কথা বলবে এটার বিরুদ্ধে সেও মুমিন, যে ব্যক্তি মনে মনে এটাকে ঘৃণা করবে সেও মুমিন। এরপরে ইমানের কোনো স্তর নাই, ইমানের আর কোনো জায়গা নাই, শেষ শেষ। তাহলে ফার্স্ট ক্লাস মুমিন কে? যে ব্যক্তি হাত দিয়ে বাধা দেয়। ফার্স্ট ক্লাস মুমিন কে? যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে তার দুহাত উত্তোলন করে অন্যায়কে চুরমার করে দেওয়ার জন্য এগিয়ে আসে, সেই হলো ফার্স্ট ক্লাস মুমিন। এটা যদি না পারে তাহলে মনে মনে খারাপ, তাহলে মুখ দিয়ে বলতে হবে। এটা হলো সেকেন্ড ক্লাস। মুখ দিয়ে বলা কি? সেকেন্ড ক্লাস। মুখ দিয়ে বলতে হবে। মুখেও যদি প্রতিবাদ করতে না পারো, মনে মনে খারাপ জানো, এর পেছনে কোনো ইমানের দরজা নাই, স্তর নাই। তবে মনে মনে খারাপ জানা, আর খারাপ জানার অর্থ কি? মনে মনে খারাপ জেনে এই পরিস্থিতির কেমন করে পরিবর্তন আসতে পারে সেই চিন্তা ভাবনা দরদ যদি কলিজায় না থাকে তো ইমানের খাতায় নামটাও থাকবে না। মুমিনদেরকে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদে অংশগ্রহণ করতে হবে। তাদেরকে এই জিহাদ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট নিয়ামত মুসলমানদের জন্য। আমার ভাইয়েরা, ঈমান হচ্ছে জিহাদের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। আল্লাহর পথে জিহাদের বিরাট মর্যাদা। সবারে ফরিয়াদ করে বলছে, আয় আল্লাহ, এই জালিমের জনপদ থেকে আমাদেরকে মুক্ত করো। এভাবে যখন কান্দে, ও মুসলমানেরা, তোমাদের কি হলো? তোমরা কেন ঝাঁপিয়ে পড়ো না তাদের সপক্ষে? কেন লড়াই করো? ভাইরা আমার, সারা বিশ্ব জুড়ে মুসলমানদের উপরে নির্যাতন চলছে। এই নির্যাতনের বিরুদ্ধে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। দ্বীন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে নির্যাতন বন্ধ হয়ে যাবে, শয়তানি বদমাশি সব বন্ধ হয়ে গিয়ে সুখ এবং শান্তি প্রতিষ্ঠা। এমন বিপদ এসেছিল নবীদের উপরে, সাহাবায়ে কিরামদের উপরে, যে বিপদে মানুষ জর্জরিত হয়ে গিয়ে নবী এবং তার সাথী সঙ্গীরা এ কথা তারা মুখ থেকে বেরিয়ে গেছে, মাতা নাসরুল্লাহ, আয় আল্লাহ তোমার মদত কখন আসবে? তোমার মদত কখন আসবে? মার খেতে খেতে তো শেষ হয়ে গেলাম। এইভাবে যখন মার আসে চতুর্দিক থেকে আর মুমিনেরা ময়দানে পা জমায়ে টিকে থাকে দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ তখন খুশি হয়ে এক সময় ঘোষণা করে দিবেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আর দেরি নাই, আমার মদত, আমার সাহায্য তোমাদের জন্য অবধারিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিষয়টা সহজ নয়। শুধু দুইটা সেজদা দিয়া, শুধু তাহাজ্জুদের কিছু নামাজ পড়িয়া আল্লাহর জান্নাতে যাওয়া এত সহজ নয়।
রাস্তা খুব কঠিন, রাস্তা আলু বিছায়, তারপরে টাকা পয়সা রোজগার বহুত করে, আসলে তো খাজানা, আসলে হচ্ছে ইয়া খাজা কুস্তু আজা, পেট তো ভর যা। পেট ভরার জন্য পয়সা করে ইনকাম করা। হাজার লা ইলাহা ইল্লাল্লাহ এই চিশতিয়া তরিকার জিকির গ্রহণ করা হয়েছে, কিন্তু চিশতিয়া তরিকা যে আরেকটা আছে, তারাগার পর্বতে পৃথিবীরাজের সঙ্গে লড়াই করা, সেইটার কাছে নেই আমরা, সেটা। ইমাম আবু হানিফা শুধু মস্তাই বলেন নাই, দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, ঠিক কিনা? 8 বছর, 8টি বছর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে, ইমাম সাহেব জেলের মধ্যে তো আছেন, কষ্ট হয়? ইমাম সাহেব বলেছেন, না কষ্ট হয় না, তবে মাঝে মাঝে একটু কষ্ট হয় মনে। 2-4 মাস পর পর আমার বুড়ি মাকে এনে হাজির করা হয় জেলখানার মধ্যে, আর আমার মায়ের সামনে আমাকে পেটানো হয়, যেন মা আমাকে বলে যে এদের সাথে একমত হয়ে যা, সেই জন্য পেটানো হয়। আমার মা আমার মায়ের দেখে, আর মায়ের চোখ থেকে পানি পড়তে থাকে, তখন আমার মনে বড় কষ্ট লাগে। তবে আলহামদুলিল্লাহ মা আমার এমন, আমার মার দেখেন আর হজম করেন, আর আমাকে বলেন খবরদার এক চুলো সিদ্ধান্ত থেকে নড়বা না। মধ্যে উত্তাল ঢেউ তো সৃষ্টি হবেই, স্বাভাবিক, কিন্তু সেই স্বাভাবিকতার সুযোগ নিয়ে দাঁড়ায় বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। আমার ভাইরা, আমরা ইসলাম আমাদের আদব শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? আদব। শুধুমাত্র কোন লোক পেশাব পায়খানার কথা বললে তাকে রাস্তা ছেড়ে দেবেন, যেতে বলবেন, তা না হলে তো আপনাদেরই অসুবিধা হবে। কথা বুঝতে পেরেছেন? বাকি কেউ উঠবেন না, দাঁড়াবেন না। এত বড় বেহেশতি মাহফিল জীবনে আরেকবার পাবো কোন নিশ্চয়তা আছে? আপনি আমাকে বলেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এর থেকে শ্রেষ্ঠ কোন মাহফিল আছে নাকি? কারণ এ মাহফিল কোরআনের মাহফিল। কিসের মাহফিল? এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না। সুতরাং বেয়াদবি কেউ করবেন না। তরুণেরা, যুবকেরা, তোমাদের এগিয়ে আসতে হবে। নির্যাতিত মানবতার পাশে তোমাদেরকে দাঁড়াতে হবে। আজ শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পাচ্ছে না, কৃষক তাদের উৎপাদনের মূল্য পাচ্ছে না, নারী তার সতীত্বের গ্যারান্টি পাচ্ছে না। মানুষেরা আজ নির্যাতিত, নিপীড়িত। সারা পৃথিবীতে বসনিয়া, আলজেরিয়া, সোমালিয়া, প্যালেস্টাইন, কাশ্মীর, বার্মা, ফিলিপিন, ভারত, পৃথিবীর সর্বত্র নির্যাতিত মুসলমানদেরকে বাঁচাবার জন্য আমার খালিদ বিন ওলীদের উত্তরসূরিরা, সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানি, হযরত আলী উত্তরসূরি, আজকের মাহফিলের যুবক আর তরুণরা, তোমরা কি রক্ত দিতে পারবে? আমার মুসলমান যুবকেরা, আল্লাহর রাস্তায় রক্ত দিলে তার অবস্থা কি হবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা নিহত হয়েছে, আমার রাস্তায় যারা জীবন দিল, ওরা মরে গেছে এই কথা তোমরা বলো না, ওরা জিন্দা। ওরা কি? আমার রাস্তায়, আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য, মানবতার মুখে হাসি ফুটাবার জন্য, নির্যাতিত মানবতার গোলামীর জিনজির থেকে তাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিল, ওরা মরে নাই, ওরা জিন্দা। ওরা কি? জিন্দা। আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, ওরা জিন্দা তোমরা জানো না, আমার কাছ থেকে তারা রিজেক্ট প্রাপ্ত হয়। যারা শহীদ হয়, শাহাদাতের কথা শুনে যাদের ভয় লাগে,
অস্ত্রের খোঁচা খায়া, গুলি খায়া, বায়োনেট খায়া, ড্যাগারের গুতা খায়া মরা জানি কত যন্ত্রণা। নবীজি বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াজিদু শাহীদু মিন মাসিল কাতল কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসিল কারছা। তিরমিজি, নাসাই। আল্লাহ নবী বলেছেন, হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি বলেছেন শাহাদাতের মওত হলো তোমাদের কেউ যদি আরেকজনকে একটা চিমটি কাটে, ওই চিমটি কাটায় যতটুকু যন্ত্রণা, শাহাদাতের মওতের এর চাইতে বেশি কিছু যন্ত্রণা নয়। শাহাদাতের মওতটা হচ্ছে একটা সেতু। এটা কি সেতু? এটা ব্রিজ। এপারে দুনিয়া, ওপারে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মরার সাথে সাথে দিদার ইলাহি নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, আপনি চিন্তা করেন, তাদের মা, বাবা, বিবি, বাল, বাচ্চা, সন্তান সবকিছুকে ফেলে রেখে আল্লাহ দ্বীনের জন্য রক্ত দিতে পেরেছেন। কি কারণে? জীবনকে তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে। এই জীবন জীবন নয়, ওই জীবনই তো সবচেয়ে সেরা জীবন, যে জীবনে আমার মাওলা আমার উপরে খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ, আমার মাবুদ আমার উপরে খুশি হয়ে যাবে। ওইটা হচ্ছে সবচেয়ে নিয়ামতের মওত। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শাহাদাতের তামান্না করে দিল থেকে, সে যদি তার বিছানায়ও মরে, আল্লাহ পাক ওটাকে শাহাদাত হিসেবে ধরে নেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে শাহাদাতের পেয়ালা পান করাও। আমিন। এবার আমি বলবো মা বোনদের ব্যাপারে। মা বোনেরা বিগত 4 দিন এ মাহফিলে এসেছেন, তারা হচ্ছেন আমাদের অর্ধেক। তারা আমাদের কি? এই পৃথিবীর অর্ধেক জনশক্তি নারী। এই নারীর অধিকার ইসলাম কি দিয়েছে তা নারীরা অনেকেই জানেন না। না জানার কারণে নারী পক্ষ, নারী সমাজ, নারী স্বাধীনতা বিপ্লব পরিষদ নানান রকমের কমিটি গঠন করে তারা মডার্ন হতে চান, নানান রকমের অধিকার আদায়ের চেষ্টা করেন। কিন্তু আমি বিশ্বাস করি, আমার মা বোনেরা যদি জানতেন ইসলাম তাদেরকে কি অধিকার দিয়েছে, তাহলে রীতিমতো ইসলামকে পাওয়ার জন্য, ইসলাম যে অধিকার দিয়েছে সেই অধিকার লাভ করার জন্য তারা রীতিমতো বিপ্লব করতেন। কি করতেন? বিপ্লব করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নারী আর পুরুষ বলে আলাদা কিছু নাই। মানুষ হিসাবে আল্লাহর কাছে নারী আর পুরুষ সমান। আল্লাহর কাছে কোন লোক যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, কোন পুরুষ, সে যা সওয়াব পাবে, নারী তাহাজ্জুদ পড়লে সেই সওয়াব পাবে না, এমনটি নয়। পুরুষ হজ করে যে সওয়াব পাবে, নামাজ পড়ে যে সওয়াব পাবে, নারীও তা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নারী এবং পুরুষ কি? মানুষ হিসেবে তারা উভয় সমান। কিন্তু এই নারীদের জীবনের 3টে স্তর। কটি স্তর? 3টে স্তর। একটা হচ্ছে কন্যা, বধূ, মাতা। নারীর জীবনের এই 3টে স্তর। ভালো করে শুনুন, কন্যা, বধূ, মাতা। এখন কন্যা হিসাবে নারীর মর্যাদা, বধূ হিসাবে নারীর মর্যাদা, মা হিসাবে নারীর মর্যাদা। নারীকে ইসলাম কি দিল সেটা শুনুন। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তির যদি 3টা কন্যা সন্তান হয়, আর ওই 3টা কন্যা সন্তানকে যদি সে আদব শিক্ষা দিতে পারে, ইসলামী তরবিয়াত দিতে পারে, আর যদি স্নেহ দিয়ে লালন পালন করতে পারে, তাহলে ওই কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ পড়ে। একথা কিন্তু রাসূলুল্লাহ কোথাও বলেন নাই যে কারো যদি 3টা ছেলে হয় তো আমার সাথে আর সে বেহেশতে একসাথে থাকবে, না, তা বলা হয় নাই। বলা হয়েছে কন্যার ব্যাপারে। কার ব্যাপারে বলা হলো? ভালো করে শুনুন। রাসূলুল্লাহ বলছেন, কোন ঘরে যখন
একটি সন্তান, একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তখন একজন ফেরেশতা সেই ঘরে ঢোকে, একজন রহমতের ফেরেশতা আসে। ওই রহমতের ফেরেশতা ঘরের মধ্যে ঢুকে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের মালিকের আল্লাহর রহমত তোমাদের উপরে বর্ষিত হোক। দৃষ্টান্ত আলহামদুলিল্লাহ। তার কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন সংখ্যালঘু মুসলিম এলাকায়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিম যারা, তারা হতেছে পবিত্র আমানত। ওই আমানতের কেউ যদি খেয়ানত করে, অর্থাৎ অমুসলিমদের পরে যদি কেউ অত্যাচার করে, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এই জন্য আমরা সবচাইতে পরধর্ম সহিষ্ণু জাত। আমার ভাইয়েরা ভালো করে মনে রাখুন, ভারতের বাবরি মসজিদ সহ এখন তারা আর অন্যান্য মসজিদও ভাঙ্গা শুরু করবে, প্ল্যান নিয়েছে, ভাঙতেছে। তাজমহলকেও তারা ভাঙবে, অন্যান্য মসজিদও ভাঙবার পরিকল্পনা নিয়েছে। ওরা যদি মসজিদ একটা একটা ভাঙতে আল্লাহ না করুন সবগুলিও যদি ভাঙে, বাংলাদেশের একটা মন্দিরকে আমরা ভাঙতে দেব না। এর নাম ইসলাম। এর নাম কি? ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে মুসলমান একটা একটা করে করে সব মুসলমানও যদি তারা মেরে ফেলে দেয়, আল্লাহর কসম বাংলাদেশের একটা অমুসলিমের গায়ে আমরা হাত দিতে দেব না। এর নাম ইসলাম। এর নাম কি? আপনারা যদি কখনো শোনেন যে কোন এলাকার কোন লোক মন্দির ভাঙতে যাচ্ছে অথবা হিন্দুর বাড়ি আক্রমণ করতে যাচ্ছে, সাথে সাথে তাকে ধরে থানায় সোপর্দ করবেন। রাজি আছেন? কারা রাজি? হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে অতীতে ছিল, এখনো থাকবে ইনশাআল্লাহ, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের শত্রু, আমি বারবার বলছি, হিন্দুরা শত্রু নয়, শত্রু হচ্ছে ভারতীয় এজেন্ট যারা, ভারতের দালাল যারা, ওরা আমাদের দুশমন। ঠিক কিনা? তারা বাংলাদেশের স্বপ্ন এখানে বসে দেখে, পত্র পত্রিকার মাধ্যমে, টিভির মাধ্যমে হাজার প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে। সুতরাং ইসলামকে জমিনে টিকিয়ে রাখার জন্য চাই সংগ্রাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় জিহাদ করো, জান দাও, মাল দাও, জান দাও, জিহাদ করো, এটাই হলো উত্তম কাজ। যদি তোমরা ইসলাম বুঝে থাকো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। আগে বলেছেন মালের কথা, পরে জানের কথা। মুসলমানেরা ভাঙে না এ মন্দিরগুলি, ভারতের এজেন্টদের উস্কানিতে হিন্দুরা নিজেরা ভেঙেছে। মুসলমানেরা ভাঙে না, ভারতীয় দালালেরা বাংলাদেশের সারা পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাব মূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য এই কাজ তারা করেছে। নরসিংদীতে, আরে মিয়া থামো না, নরসিংদীতে সেখানে দেখা গেছে গভীর রাত্রে কাপড়ের দোকানদার হিন্দু ঘরের সমস্ত কাপড় চোপড় সরাইয়া নিজের দোকানে আগুন দিতে গিয়েছে, পুলিশ তখন তারা ধরেছে। ভারতের 5টা গোলামেরা হিন্দুদের দিয়ে এই কাজগুলি করাইছে। কোন মুসলমান মন্দির ভাঙে নাই। বাংলাদেশ গোটা বিশ্বের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির সহস্র বছরের উজ্জ্বল। আগে কোনটা? মাল, পরে জান। যেহেতু আমরা জানের চাইতে মালের মহব্বত করি বসি, ঠিক কিনা? তো মালের মহব্বত করি বেশি, আমরা কথায় কথায় বলি, আরে ভাই দরকার যদি হয় জানটা দিয়ে দিব, আর জান যদি দিয়েই দেন তো মালটা তো থাকিই গেল। এই জন্য আল্লাহ বলেছেন মাল আগে দাও, তারপরে জান দাও। আমরা খুব চালাক,
আমরা জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত নই। একবার একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে, সাথে তার প্রিয় কুকুর। কুকুরটা জিহ্বা বেরিয়ে গেছে, মরে যাচ্ছে। কুত্তার মালিক কাঁদতেছে। একজন লোক এসে বলে, ভাই তুমি কাঁদো কেন? কয় যে আমার এই কুত্তাটা খুব প্রিয় কুকুর, কুকুরটা মরে যাচ্ছে তাই কাঁদছে। কুকুর মরে কেন? কয় কুকুরটা মরতেছে 3 দিন ধরে আমি কোনো খাবার তাকে দিতে পারি না, সেই জন্য কুকুরটা মরছে। আচ্ছা হোক কুকুর, তবু তো আল্লাহর সৃষ্ট এক প্রাণী, কি খেতে দেওয়া যায়? এদিক ওদিক তাকায় দেখে কুকুরের মালিকের কাছেই রয়েছে একটা পোটলা। কয় মিয়া তোমার এই পোটলার মধ্যে কি? কয় পোটলার মধ্যে হালুয়া আর রুটি। তোমার পোটলার মধ্যে হালুয়া আছে, রুটি আছে, কুত্তা মরে ক্ষুধার জ্বালায় তুমি সেটি কান্দো, ওর থেকে একটু করে রুটি দিলেই তো কুত্তা বাঁচে। কুত্তার মালিক বলছেন, মিয়া সাহেব ওই সব ফতো আমারে শুনেন না, এগুলো আমি খুব জানি। রুটি আর হালুয়া দিলেই তো আমার পয়সা খরচ হবে, ওর দরদে যে কাঁদতেছি এজন্য তার পয়সা খরচ হচ্ছে না। আমাদের অবস্থা কিন্তু তাই হয়েছে। ইসলাম বিদায় হয়ে যায়, যাক না, কিন্তু আমি কাঁদবো, পয়সা দিব না। রাসূলের করুণ ঘটনাগুলি শুনে চোখের পানি ফেলবো, কিন্তু এই করুণ ঘটনা কেন ঘটলো সেই ময়দানে আমরা পা ফেলবো না। এরকম একটা অ্যাটিটিউড, এ ধরনের একটা মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো করেছে, ঠিক কিনা? মুক্তি, মানুষের মুক্তি, গরিবের মুক্তি, শ্রমিকের মুক্তি, বিশ্ব মানবতা, নির্যাতিত মানবতার মুক্তি আসতে পারে কেবলমাত্র জিহাদের মাধ্যমে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে মানুষের মুখে হাসি ফুটানো যেতে পারে। আর কোন পথ আছে? আর কোন পথ আছে? আর কোন পথ নাই। আল্লাহ যেন এই রাস্তায়, এই জিহাদের রাস্তায়, দ্বীন প্রতিষ্ঠার রাস্তায় আমাদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণের তৌফিক দেন। সবাই বলুন আমিন। সবাই বলুন। কোন খবর টবর তো পাইলাম না। কয় যে ভাই আশা করছিলাম যা তা হয় নাই, সেই জন্য টেলিফোনও করিনি। কি হয়েছে? বলে একটা মেয়ে হয়েছে। হাসান এরকম কল্পনা আছে কিনা? কর বারবার মেয়ে হয় বলে স্ত্রীকে তালাক দিয়েছে, এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে। বোর যদি বারবার মেয়ে হয় তাহলে সেজন্য কি স্ত্রী দায়ী? যদি মানুষের জন্য দায়ী হয় মেয়ে বারবার হওয়ার জন্য, তাহলে তুমি স্বামী, তুমি তুলসী, দুধের দোয়া তুলসী পাতা হলে কি করে? তুমিও তো দায়ী তার জন্য। আসলে স্বামী স্ত্রী মেয়ে হওয়ার জন্য, ছেলে হওয়ার জন্য কেউ দায়ী নেই। এ কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন, আমি যাকে খুশি শুধু ছেলে দেই, যাকে খুশি শুধু মেয়ে দেই, যাকে খুশি তাকে ছেলেও দেই, মেয়েও দেই, আবার যাকে খুশি আমি কিছুই দেই না। এটা আমার কুদরত। সুতরাং এতে মন কালা করার কিছু না। নবীজি বলেছেন, কন্যার পিতাদেরকে গালি দিও না। অনেকে টিটকারি করে, বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না, সেই জন্য টিটকারি বুটকারি করে। আল্লাহ নবী বলেছেন, মেয়ের পিতাকে গালি দিও না, ঠাট্টা করো না, যেহেতু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মেয়েদের পিতা, আমি নিজে মেয়েদের পিতা। খবরদার মেয়েদের পিতাকে গালি দিও না। রাসূলুল্লাহ বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই। সেই হযরতে খাদিজা রাসূলের 4টি মেয়ে পেটে ধারণ করেছিলেন। সুবহানাল্লাহ। মেয়ের প্রতি রাসূলুল্লাহ যথেষ্ট মহব্বত করতেন, মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের কলিজার টুকরা ছিলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে, আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে, আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো। আমরা যখন বাইরে যাই, বাজারে যাই, কিছু হাদিয়া আনি না? জামা কাপড়, চকলেট ইত্যাদি আমরা আনে থাকি। রাসূলুল্লাহ বলেছেন, হাদিয়াগুলি তোমরা যারা বিদেশে যাও, বাজারে যাও, হাদিয়া আনবে, আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে। প্রথমে দেবে মেয়েকে। সুবহানাল্লাহ। মেয়ের মর্যাদা ইসলামে সব চাইতে বেশি। কোন যুগে? যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো, আছাড় মেরে মেরে ফেলে দিত। বেআইয়ি যামবিন কুতিলাত,
কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন তাদের অপরাধ আর কিছু না, তারা নারী, এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো। রাসূলুল্লাহ তাদের ইজ্জত দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।